হাই ডিয়ার ভিউয়ার্স, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আরেকটি পর্ব মানে চতুর্থ পর্বে আপনাদেরকে সুস্বাগতম। আজকের এই পর্বেও আমরা আমাদের যে আগের দুটি পর্বে যে লেখাগুলোকে আমরা শুরু করেছিলাম সেই লেখাগুলোকে আজকের এই পর্বে আমরা আসলে আরেকটা অংশ আমরা যোগ করার চেষ্টা করব। এবং এই জন্য যদি আপনি আমার এই ভিডিওটি নতুন ভিডিও হিসেবে দেখে থাকেন তাহলে পূর্বের যে ভিডিওগুলো আছে এগুলো একটু দেখে আসেন, এবং সেটার প্লেলিস্ট আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে যে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারবেন। আর পূর্বের ভিডিওগুলোতে যে হোমওয়ার্ক বা এক্সারসাইজগুলো দিয়েছি সেগুলো যদি আপনারা আমাদের কাছে সাবমিট করেন তাহলে আমরা একটা মার্কিং করে দিতে পারবো এবং আপনাদের ভুল ত্রুটিগুলো আমরা ধরে দিতে পারবো। যেহেতু লেখালেখি করতে গেলে আমাদের মৌলিক সমস্যা, আমরা বলতে গেলে হয়তো এত ভুল হয় না বা এত ভুল আমাদের ধরার প্রয়োজন হয় না, কিন্তু লিখতে গেলে আমাদের দাড়ি কমা বানান গ্রামার অনেক কিছু আমাদেরকে ফলো করে লিখতে হয়। এই কারণে লেখালেখির ক্ষেত্রে আমাদের সেই ভুলগুলো ধরতে পারাটা এবং নির্ভুলভাবে লেখাটা খুবই 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 জরুরি। কারণ আমরা যদি গ্লোবাল যে কোনো এক্সাম লাইক আইএলটিএস, জিআরই, পিটি যে কোনো ধরনের এক্সাম যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে নির্ভুলভাবে লেখাটা শিখতে হবে। পাশাপাশি আমরা যদি স্টুডেন্ট হয়ে থাকি, আমাদের একাডেমিক অনেক রাইটিং লিখতে হয়, সেই লেখার ক্ষেত্রেও আমাদের এই কোর্সটি অনেক 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 বেশি হেল্প করবে। তো যাই হোক, আমরা গত পর্বে যেটুকু লিখেছিলাম, লাইক আমরা ইন্ট্রোডাকশন এবং বডি পার্ট লিখেছিলাম। তো প্রথমে আমি একটু আপনাদের সুবিধার জন্য, যারা নতুন তাদের জন্য আমরা একটু বলছি যে প্রথমে আমরা একটা শব্দ নিয়েছিলাম, সেই শব্দকে আমরা একটা বাক্যে পরিণত করেছি। সেই বাক্য থেকে আমরা মোটামুটি দুটো প্যারা আমরা লিখেছি। সেই প্যারার মধ্যে ইন্ট্রোডাকশনের কিছু পার্ট আমরা লিখেছিলাম। আজকে সেই ইন্ট্রোডাকশন পার্টটা আমরা মোটামুটি শেষ করব। তো গত পর্বে আমরা যে লিখেছিলাম সেই লেখাটা ছিল এইরকম, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা লেখা ছিল। তো এই লেখাটার আমরা ইন্ট্রোডাকশন পার্টের কিছু অংশ লিখেছিলাম, বাকি অংশটি লিখে নিই। আজকে আমরা সেই ইন্ট্রোডাকশন পার্টের বাকি অংশটি শেষ করব। তো আসুন আমরা প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটা শেষ করি, তারপরে আমরা এটার সাথে একটা হেডলাইন দিব। হেডলাইনটা খুব জরুরি, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো ইন্ট্রোডাকশন পার্টে আমাদের ছিল হচ্ছে কি, দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট আ গার্ল নেম রেখা। আমরা রেখা নামে একটি মেয়ের গল্প বলতে যাচ্ছি। তারপরে শি দিয়ে আমি বাকি কোনো অংশ দেইনি, আজকে সেই অংশটি যোগ করছি। শি ইজ 15 ইয়ার্স ওল্ড, তার বয়স 15 বছর। হার ফাদার ইজ আ ফার্মার, তার বাবা একজন কৃষক। শি লিভস উইথ হার ফ্যামিলি, সে তার পরিবারের সাথে বসবাস করে। শি লিভস ইন আ স্মল ভিলেজ নেম গোপালপুর, সে গোপালপুর নামে একটি ছোট গ্রামে বসবাস করে। দেখেন এখানে খেয়াল করে যে আমি একটা মেয়ের গল্প দিয়ে শুরু করলাম, মেয়েটার নাম হচ্ছে রেখা। তারপরে তার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিলাম, সে কোথায় থাকে, কাদের সাথে থাকে, হ্যাঁ সেই জিনিসগুলো আমি জানালাম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে সেটা হচ্ছে যে এখানে যে ভার্বগুলো আছে সেগুলো কিন্তু আমি ব্লু কালার করে দিয়েছি। আর যেহেতু বাক্যটি আমি শুরু করেছি হচ্ছে ইজ দ্বারা, তার মানে এই পুরো প্যারার মোস্ট অফ দ্য ভার্ব এগুলো কিন্তু সবগুলোই মোটামুটি প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট যে কোনো টেন্স দিয়ে আমাদেরকে করতে হবে। যেহেতু আমরা পুরো প্যারাটি আমরা মূলত আমার মৌলিক গ্রামার ব্যবহার করার ফরমেশনটা হচ্ছে গিয়ে আমরা টেন্সে আমরা প্রেজেন্ট টেন্সটাকে ইউজ করেছি। তো এটা হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশন পার্ট। আপনারা যারা ইতিমধ্যে গত পর্বে আমাদেরকে যারা লেখা সাবমিট করেছেন তাদেরকে আমরা মার্কিং করে দিয়েছি এবং তাদের ভুল ত্রুটিগুলো আমরা ধরিয়ে দিয়েছি। আশা করি যে এই লেখাটা আপনাদের এইখানে যে লেখাটা আছে সেই লেখাটাও আপনারা আজকের যে হোমওয়ার্কটা থাকবে সেটাও আপনারা কমেন্টে একটু লিখে দিবেন। আর আমরা ছোটো ছোটো, আমি গত পর্বেও বলেছিলাম এই পর্বেও বলছি, ছোটো ছোটো কিছু সিম্পল কিছু বাক্যের মাধ্যমে আমরা আসলে প্রথমে লেখা শুরু করব। প্রথমেই অনেক কমপ্লেক্স ওয়ার্ড বা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি দিয়ে আমরা লিখবো না। আমরা লিখবো অবশ্যই, প্রথমে লিখবো না, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা অনেক অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি, অ্যাডভান্স লেভেলের লিঙ্কার্স ইউজ করে আমরা লেখার চেষ্টা করব। তো এরপরে আমরা যে বডি পার্টটা সেটা তো আমরা এর আগের পর্বেই লিখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আফটার টেকিং ব্রেকফাস্ট শি গোজ টু স্কুল ইন দ্য মর্নিং। এভাবে করে পুরো লেখাটা, তার পুরো লেখাটা তাহলে কী দাঁড়ালো আমরা একটু পড়ি। দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট এ গার্ল named Rekha. She is 15 years old. Her father is a farmer. She lives with her family. She lives in a small village named Gopalpur. After taking breakfast, she goes to school in the morning. She reads in class 10. She is better than any other student in the class. She never misses her class and does homework regularly. এই পুরো লেখা ইন্ট্রোডাকশন এবং বডি পার্টের সমন্বয়ে এখানে আমরা গ্রামার যে ফরম্যাটগুলো ইউজ করেছি, আমরা টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করেছি। তারপরে এখানে আমরা ফ্রেজ ইউজ করে এটাকে সিম্পল সেন্টেন্স তৈরি করেছি, যেটা আমি গত পর্বে বলেছিলাম। যেমন আফটার টেকিং, এটা একটা ফ্রেজ, এটাকে যুক্ত করে আমি ওই বাক্যটাকে সিম্পল সেন্টেন্স করেছি। তারপরে আমরা একটা কম্প্যারেটিভ সেন্টেন্স তৈরি করেছি, যেমন বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা একটা কম্পারেটিভ বাক্য। তার মানে এই লেখার ভিতরে আমি একটা কম্পারেটিভ বাক্য যোগ করেছি। তারপরে আমি এখানে যোগ করেছি শেষের যে বাক্যটা, সেখানে অ্যান্ড দিয়ে দুটো বাক্যকে যুক্ত করেছি, সেখানে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করেছি। তার মানে আমরা মোটামুটি সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স, কম্প্যারেটিভ সেন্টেন্স এগুলোর সমন্বয়ে আমরা মোটামুটি একটা ছোট একটা লেখা দাঁড় করিয়েছি। তো আপনারাও এই ফরমেশনগুলোকে ব্যবহার করে আপনারা একটা লেখার চেষ্টা করেন।
আপনারা ইতিমধ্যে অনেকেই আমাকে 10টা সেন্টেন্স দিয়েছেন, সেই 10টা সেন্টেন্স থেকে আপনারা 10টা লেখা দাঁড় করানোর চেষ্টা করেন। সবচেয়ে বেটার হয় যদি এই 10টা লেখা আমাদেরকে একটু কমেন্টে লিখে দেন, আর যদি সেটা সম্ভব না হয় মিনিমাম একটা লেখা অবশ্যই আপনারা একটু কমেন্টে লিখে দিবেন। তো যাই হোক, আমরা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন পার্ট দিলাম, একটা বডি পার্ট দিলাম। এখন আমার মনে হয় যে এটার একটা নাম থাকা উচিত, প্রত্যেকটা লেখার কিন্তু একটা নাম থাকা উচিত, ঠিক আছে? এই জন্য আমরা একটা হেডলাইন দিব। আমরা যে নামটা দিব সেই নামটার নাম হচ্ছে কি হেডলাইন। মাথায় রাখবেন, যে নাম দিব সেই নামটার নাম হচ্ছে হেডলাইন। সাধারণত আমরা যখন পত্রিকা পড়ি দেখবেন, পত্রিকায় কোনো একটা আর্টিকেল যখন পড়বেন তার আগে একটা বিষয় দেওয়া থাকে, সেই বিষয়টার নামই হচ্ছে কি হেডলাইন। তো যেহেতু এটা লিখছি, সেই লেখার একটা হেডলাইন থাকা উচিত। আর হেডলাইন সবসময় আপনাকে আপনার যারা রিডার থাকবে সেই রিডার থেকে পুরো বিষয়টা সম্পর্কে লিখতে বা বুঝতে আপনাকে হেল্প করবে। তাহলে আমাদেরকে একটা হেডলাইন দিতে হবে। তো আমি এখানে পসিবল আমার পছন্দ অনুযায়ী দুটো হেডলাইন দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে আ পুয়ার গার্ল, মানে এই গল্পটির একটা নাম দিয়েছি, এটা হচ্ছে গিয়ে আ পুয়ার গার্ল। আরেকটি দিয়েছে দ্য স্টোরি অফ এ মেরিটোরিয়াস গার্ল। হেডলাইনটা এক শব্দে হতে পারে, 2 শব্দ বা 3 শব্দেও হতে পারে, বা একটা লাইনেও হতে পারে, তবে লাইন অনেক বড় না করে এটাকে শর্ট যত করা যায় তত ভালো। তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আমার এই লেখাটার উপরে বেস করে আমি এখানে দুটো হেডলাইন দিয়েছি। আপনারা আমাকে কমেন্টে 5টি হেডলাইন দিবেন এই লেখাটার উপরে। আপনার লেখা না, এই লেখাটার উপরে আপনারা আমাকে 5টা হেডলাইন দিবেন, মানে 5টা নাম দিবেন। এই গল্পটি, যে গল্পটি আমি ছোট যে গল্পটি আমি লিখছি, সেই গল্পটির 5টা পসিবল নাম আর কি কি হতে পারে। তাহলে আমাদের হেডলাইন মেকিংয়ের যে একটা স্কিল, এটা কিন্তু ইমপ্রুভ করবে। তাহলে এখানে আমি দুটো দিয়েছি, একটা আ পুয়ার গার্ল আর একটা হচ্ছে দ্য স্টোরি অফ এ মেরিটোরিয়াস গার্ল। তো এখান থেকে এই দুটো আপনাদের আইডিয়ার জন্য আমি দিয়েছি। আপনারা নতুন করে 5টি হেডলাইন দিবেন এই গল্পটির, বা 5টি কমেন্ট করবেন, দেখিয়ে আপনারা কত ভালো হেডলাইন দিতে পারেন, ঠিক আছে? কারণ একটা লেখার হেডলাইন যত ভালো দিবেন, তত সেই হেডলাইনটা পড়ে হয়তোবা ভিতরের লেখাটা পড়ার প্রতি আপনার রিডারের একটা ইন্টারেস্ট তৈরি হবে। তো এই কারণে আমরা একটা ভালো হেডলাইন দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আজকের আমার এই লেসনটি ছিল এই পর্যন্তই। আমরা ইন্ট্রোডাকশন পার্টটাকে কমপ্লিট করলাম, আমরা বডি পার্টটাকে যুক্ত করলাম, এবং আমরা এটার একটা সুন্দর একটা হেডলাইন ক্রিয়েট করলাম। এইভাবে করে আপনারা যদি সম্ভব হয় আপনাদের যে 10টা বাক্য তৈরি করেছেন সেই 10টা বাক্যে 10টা হেডলাইন দিবেন, 10টা ইন্ট্রোডাকশন দিবেন, এবং 10টা বডি পার্ট দিয়ে সেটাকে লেখা আকারে দাঁড় করবেন। এবং আপনারা যদি চান তাহলে সেই লেখাটা খাতায় লিখে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদেরকে কমেন্টে দিতে পারেন। যদি কমেন্টে লিখে দেন তাহলে আমরা সেটার ভুলভ্রান্তি দেখে আমরা সেটাকে একটা মার্কিং করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার মনে হয় যে না, আমার পক্ষে এতগুলো লেখা কমেন্টে টাইপিং করে লেখা সম্ভব না, তাহলে আপনি কষ্ট করে একটু মানে একটা লেখা কমপক্ষে একটা বা দুটো লেখা আপনি আমাদেরকে সাবমিট করতে পারেন। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমি জানি না আমাদের এই ক্লাসগুলো, আজকে যেহেতু 4th ক্লাস চলতেছে, ক্লাসগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে একটু জানাবেন। আসলে মানে আমরা যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো তো মানে লিখবেনই, পাশাপাশি কমেন্টে এটাও একটু আমাদেরকে জানাবেন ক্লাসগুলো কেমন লাগছে, কোন কোন জায়গাটাতে ইমপ্রুভ করতে পারলে আপনাদের জন্য ভালো হতো। আর এখানে একটা বিষয়, আমরা গ্রামারগুলো ধরিয়ে দিব, কিন্তু স্পেসিফিকলি যদি আপনি গ্রামারগুলোকে শিখতে চান ভালো করে, তাহলে আমাদের এই চ্যানেলেও কিছু গ্রামারের উপরে ভিডিও আছে, প্লাস আমাদের আরেকটি চ্যানেল আছে, যেই চ্যানেলটির মানে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটির নাম হচ্ছে লার্ন ইংলিশ উইথ ট্যালেন্ট হান্ট। সেখানে আমরা ভোকাবুলারি শেখাচ্ছি, পাশাপাশি আমি নিজে সেই চ্যানেলের ভিডিও সাবমিট করতেছি এবং ভিডিও পাবলিশ করছি। গ্রামার একেবারে খুব নর্মাল লেভেল থেকে, খুব স্বাভাবিক লেভেল থেকে আমি গ্রামার, স্পেলিং, সেই জিনিসগুলো আমি সেই চ্যানেলে শেখাচ্ছি। তো আপনারা সেই চ্যানেলটিও চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি বা আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। আমার পরবর্তী ক্লাস বা 5ম ক্লাস যেটি আছে সেটিতে আমরা আরেকটি অংশ যোগ করব এই লেখাটির সাথে। তো সেটি অবশ্যই দেখার এবং শেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।